রমজানের পর আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে মশলার দামও। বিক্রেতাদের দাবি, তীব্র গরমের প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে, আর ক্রেতারা দায়ী করছেন মনিটরিং না থাকা ও বিক্রেতাদের কারসাজিকে। মেজবা হাসানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গার্মেন্টস কর্মী নীলিমা আক্তার গ্রীষ্মের এই খরতাপে বাজার ঘুরে কিনেছেন 2 পদের শাক, ছোট মাছ, ঢেঁড়স। তাতেই যেন শূন্য হাত। ছুটির দিনে নিজের সন্তানের মাংস খাওয়ানোর ইচ্ছে থাকলেও সেই ইচ্ছা অধরায় রয়ে গেল। মুরগি, মাছ, মাংস তো অনেক দাম। মুরগি কিনতে চেয়েছিলেন? চাইছিলাম কিন্তু কিনলাম না। এটাই সবচেয়ে কম দামি মাছ বাজারে, মাছের ভিতরে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে দিনভর মুরগি বিক্রি করা কর্মচারীদের খাবার প্লেটেও শেষ কবে মাংস উঠেছে তাদের সাবলীল জবাবেই তা জানান দেয়। কাজ করে দিনের মধ্যে 500 টাকা বেতন পাই, চাল কিনতে গেলে মাছ কেনার টাকা হয় না, মাছ কিনতে গেলে তো মুরগি তো দূরে থাক ভাই। আমরা বাজারে তো আইতেই পারি না, রাস্তাঘাটে যে ফুটপাতে যেগুলো বলে টাউন হলে আমাদের মতন লোক আইতে খরচ করতে পারে না। প্রতিদিনই যেন বাড়ছে দাম। এক সপ্তাহে পেঁপের কেজিতে বেড়েছে 40 টাকা, পটলের কেজিও 80 টাকা। বেড়েছে কাঁচামরিচের ঝাঁঝও। স্বস্তি নেই মুরগিতে। মানে হঠাৎ মিনিট দাম বেড়ে গেছে, কিছু আমরা বুঝতে পারতেছি না। কিন্তু রোজার পরে অনেক বাড়তি দাম, গরমে মনে করেন অনেক গরম, তো সবজি অনেক নষ্ট হয়ে যেতেছে। মানভেদে দামের তারতম্য স্বাভাবিক হলেও দোকানভেদে দামের ব্যবধান যেন ব্যবসায়ীদের কারসাজিরই ইঙ্গিত। এক এক দোকানে এক এক রকম দাম। কাঁচামরিচ একটা 25 টাকা, 25 আর 250 গ্রাম, আর গেলে 30, আর টাকা 40, আটটা দিলে 50। পাগল, সব পাগল বানিয়ে লেগেছে মানুষের। ঈদের পর দ্বিতীয় দফায় বেড়েছে চালের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে, তবে বেড়েছে মাছের দাম। লাগামহীন এই নিত্যপণ্যের বাজার নিয়ে রয়েছে ক্রেতাদের অনেক প্রশ্ন। কেউ বা বলছে বাজার সিন্ডিকেট, কেউ বা বলছে ব্যবসায়ীদের কারসাজি। কিন্তু আসলে এই লাগামহীন নিত্যপণ্যের বাজার কেনই বা এত ঊর্ধ্বগতি, তার সঠিক জবাব নেই ক্রেতাদের কাছে। তাদের একটি দাবি যে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমেই পারে বাজার নিয়ন্ত্রণ করতে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।